we are open, we are looking for Shotru. দীর্ঘ কারাবাসের পর অবশেষে মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বাবরের মুক্তির সংবাদে ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে তরুণ প্রজন্ম বাবরকে ভারতের জম হিসেবে মনে করে। সাম্প্রতিককালে বাংলাদেশে ভারত বিরোধিতা চরম পর্যায়ে পৌঁছেছে। ফলে বাবরের 17 বছরের মুক্তির পর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা উল্লাসে ফেটে পড়েছেন। তাদের মতে বাবর বের হওয়ায় ভারত থরথরিয়ে কাঁপছে। বিশেষ করে 10 ট্রাক অস্ত্র পাচারের অভিযোগ ছিল বাবরের বিরুদ্ধে। ভারত মনে করে তৎকালীন বিএনপি জামাত সরকারের সময় সেসব অস্ত্র ভারতের বিচ্ছিন্নতাবাদীদের হাতে যেত। এরপরই বাংলাদেশে ভারত বিরোধীরা মনে করে ভারতের কাছে বাবর এক আতঙ্কের নাম, এবং সেই 10 ট্রাক অস্ত্র পাচারের অভিযোগের পরই মূলত ভারতের সাথে টানাপোড়েনে শুরু হয় তৎকালীন বিএনপি সরকারের। এদিকে সব মামলায় খালাস পাওয়ার পর বৃহস্পতিবার কেরানীগঞ্জের ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে বাবরকে মুক্তি দেওয়া হয়। নেত্রকোনা 4 আসনের সাবেক এই সংসদ সদস্যের মুক্তির খবরে বিএনপি নেতাকর্মীদের অনেকেই ভিড় করেছিলেন কারাগারের বাইরে। লুৎফুজ্জামান বাবরের স্বজনরাও এসেছিলেন। মুক্তি পাওয়ার পর গলায় ফুলের মালা পরা বাবরকে হুড খোলা গাড়িতে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়াতে দেখা যায়। এরপর অবশ্য সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন লুৎফুজ্জামান বাবর। সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালের 28 মে লুৎফুজ্জামান বাবরকে গ্রেপ্তার করা হয়। জরুরি অবস্থার সেই 2 বছর এবং পরে আওয়ামী লীগ সরকারের 15 বছরে কয়েকটি মামলায় তাকে সাজা দেওয়া হয়। এর মধ্যে 2টি মামলায় তার মৃত্যুদণ্ড হয়, একটিতে হয় যাবজ্জীবন কারাদণ্ড। ছাত্র জনতার অভ্যুত্থানে 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আবারও আলোচনায় আসেন বাবর। এরপর আপিল শুনানি শেষে একে একে সব মামলায় খালাস পান সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। গত 23 অক্টোবর দুর্নীতির এক মামলায় 8 বছরের দণ্ড থেকে খালাস পান বাবর। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় মৃত্যুদণ্ডের আসামি বাবরসহ সব আসামিকে গত 1 ডিসেম্বর খালাস দেয় হাইকোর্ট। 10 ট্রাক অস্ত্র চোরাচালানের বিশেষ ক্ষমতা আইনের মামলাতেও বাবরের মৃত্যুদণ্ড হয়েছিল। আর অস্ত্র আইনের পৃথক মামলায় হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড। গত 18 ডিসেম্বর ও 14 জানুয়ারি আপিলের রায়ে হাইকোর্ট 2 মামলাতেই বাবরকে খালাস দিলে তার মুক্তির পথ খোলে। আফতাব শুভ, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।